গুড ইভিনিং সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে। বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের আয়োজনে বিগত 23 মে 2025 থেকে আমাদের যে অ্যাড-অন কোর্স শুরু হয়েছে, এই অ্যাড-অন কোর্সের আজকে ৬ষ্ঠতম দিন এবং আজকের এই সান্ধ্যকালীন আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ জেলার জলঙ্গি মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাননীয় আয়ুষ মজুমদার মহাশয়। আমি আয়ুষ মজুমদার মহাশয়কে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের আলোচক, আজকের বক্তা, উনি বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন। একটা চিকিৎসা সংক্রান্ত ব্যস্ততা নিয়েই উনি রয়েছেন, কিন্তু তারপরেও আমাদের অত্যন্ত আপৎকালীন বিজ্ঞপ্তিতেই উনি আপৎকালীন আমন্ত্রণে উনি আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য উপস্থিত হয়েছেন। তার জন্য আমরা আন্তরিকভাবে বিভাগের পক্ষ থেকে ওনাকে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব বেশি দীর্ঘায়িত করছি না ভূমিকায়নের মধ্যে। 10 দিন ধরে আমাদের এই অ্যাড-অন কোর্সের কর্মযজ্ঞ, আজকে তার ৬ষ্ঠতম দিন এবং ভ্যালু অ্যান্ড পিস এডুকেশন নিয়ে বিগত 23শে মে থেকে এটা চলছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন। গত পরশু ডক্টর মজফফর আনসারী কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে বক্তব্য রেখেছেন। গতকাল ডক্টর সমীর কুমার মাহাতো চন্দননগর ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন চন্দননগর থেকে বক্তব্য রেখেছেন এবং আজকে আয়ুষ মজুমদার মহাশয় আমাদের পিস এডুকেশনের একটা বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি ওনাকে আহ্বান জানাচ্ছি আজকের এই আলোচনায় এবং আলোচনা করার জন্য। ইতিমধ্যেই অনেকেই হয়তো আয়ুষ মজুমদার মহাশয়কে চেনেন বা জানেন। শিক্ষার্থী যারা রয়েছে তারা চেনো বা জানো, কারণ আমাদের বিভাগের থেকে যে একটা অনুষ্ঠান চলে, অনলাইন প্রোগ্রাম বৈঠকি তোমায় আমায় মিলে, এই অনুষ্ঠানে আমরা আয়ুষ স্যারকে পেয়েছিলাম বিগত দিনে। ওনার সেই সূত্র ধরেই উনি আমাদের এই বিভাগের সঙ্গে পরিচিত হয়েই আছেন। আবার নতুন করে স্যারকে আমরা পেয়েছি আজকের এই আলোচনায়। আমরা শান্তির জন্য শিক্ষা, তার যে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে, সেই আলোচনা দ্বারা আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হব, এই বলেই আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনা করার জন্য। স্যার। Good evening, সবাইকে, এবং most importantly, I'm really honored by the Education Department, Baneshwar Sarathiwala Mohabidyalayah, for this opportunity to deliver a lecture on this particular occasion, value-added course on peace education, value and peace education. I'm really thankful to the Department of Education and especially to Professor Ujjwal Mahato sir for extending this opportunity to me again. So I'm really thankful to him. অ্যান্ড বলার আগেই আমি বলি বেসিক্যালি যে আজকের লেকচার যেটা হবে সেটা বোথ ইংলিশ এবং বেঙ্গলিতে হবে, একটা বাইলিঙ্গুয়াল মোড হবে, বিকজ দে উইল বি সার্টেন টার্মস যেগুলো নর্মালি ইংলিশে আই থিঙ্ক কমিউনিকেট করা বেটার হবে, বাট ইন থ্রু আউট দ্য প্রিসিডিং অর থ্রু আউট দ্য লেকচার আমরা বাইলিঙ্গুয়াল ওয়েতে ইন্টারাক্ট করবো। এবং আমি আশা করি যে আজকে যে টপিকটা আছে স্পেশালি মানে ভ্যালু অ্যান্ড পিস এডুকেশন, তার নিয়ে আমি একটা কোনো ডিসকোর্সের একটা জায়গা হয়তো মানে দিতে পারবো। যারা আমাদের পার্টিসিপেন্টস আছে এখানে, ডিসকোর্সের জায়গা এর জন্যই কারণ আমার যে লেকচারটা হবে যে হিস্ট্রি অফ
this particular movements, history of peace in per se, তাহলে এটা একটা কি মানে ইউনিডাইমেনশনাল ওয়ে আর একটা মাল্টি ডাইমেনশনাল মানে জিনিস, সেই ক্ষেত্রে এই জিনিসটা খুবই একটা ইন্টারাক্টিভ লেকচার আই থিঙ্ক ডেফিনেটলি হবে, এবং কিছু নিউ পার্সপেক্টিভস আমাদের মধ্যে একটা আই থিঙ্ক ধারণা ক্রিয়েট ডেফিনেটলি করবে। তার আগে আমি আমার পিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে। টু বিগিন উইথ, আমাকে উজ্জ্বল স্যার বলেছিলেন যে আমাকে হিস্ট্রি অফ পিস মুভমেন্টস নিয়ে ডিল করতে হবে। আর আমার পার্সোনালি মনে হয় হিস্ট্রি অফ পিস মুভমেন্টস এ আসতে গেলে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো যে আমার পার্টিকুলার আইডিয়া অফ পিসটা কি, মানে হোয়াট ইজ মাই পারসেপশন অফ পিস পারসে। সো and is this screen visible to everyone? Am I audible? Just thumbs up would do actually. Of course, clearly. Fine, fine. Thank you so much. So, the history of peace from Gandhi to Luther. আর থ্রুআউট দ্য লেকচার আমরা জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে হাউ গান্ধী অ্যান্ড লুথার ওয়ার ইন্টারকানেক্টেড ইন আ সার্টেন স্টেজ। লেকচারের যে কন্টেন্ট হবে সেটা বেসিক্যালি ইন্ট্রোডাকশন, তারপরে হবে হোয়াট ইজ পিস, ওয়াই ডু উই স্ট্রাইভ ফর পিস, আর তারপরে হবে হিস্ট্রি অফ পিস অ্যান্ড পিস মুভমেন্টস ফ্রম গান্ধী টু লুথার, আর অ্যাট লাস্ট ইজ পিস ন্যাচারাল। ইন্ট্রোডাকশনের তার আগে আমি যাওয়ার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আমি তোমাদের হয়তো কোনো এক্সামিনেশন হবে কিংবা একটা ইন জেনারেল টেস্টের জন্য যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো অলরেডি আমি ফরওয়ার্ড করেছি, এবং আজকে যে লেকচারটা হবে তার মধ্যে থেকেই তোমরা ওই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো করতে পারবে। তো কিছু টার্মস টু রিমেম্বার যেগুলো আমার মনে হয় পিস মুভমেন্ট এবং পিস অ্যাজ আ হোল কি বুঝতে গেলে ইটস ভেরি ক্রুশিয়াল। ইন্টারন্যাশনাল মিডিয়েশন, restorative justice, intersectionality, alternative dispute resolution, family therapy, paradox of intolerance, conflict style inventory, just war theory, rational choice theory, practical philosophy, আর তারপরে নেগেটিভ ভার্সেস পজিটিভ পিস। আমরা এই পার্টিকুলার যে টার্মস টু রিমেম্বার এগুলোকে আমরা মানে ডিপলি ডিসকাস করব থ্রু আউট দ্য লেকচার অ্যাজ উই প্রসিড। গ্লসারিতে আমরা পরে আসছি, বাট আই উইল বিগিন উইথ মাই ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ পিস। মানে আমি জাস্ট স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতে চাইবো, তোমাদের মধ্যে যারা আছে তোমরা ফ্রিলি ইন্টারঅ্যাক্ট করো, মানে হোয়াট ইজ পিস? ক্যান দেয়ার বি ওয়ান পার্টিকুলার ইউনিভার্সাল ডেফিনেশন অফ পিস? মানে আমার কাছে শান্তি যে জিনিসটা হতে পারে সেটা কি সিমিলারলি তোমার কাছেও শান্তি সেই জিনিসটা মিনিং হতে পারে? আই থিঙ্ক ইটস ভেরি প্রবলেম্যাটিক। কারণ আমি ভাবো আজকে যদি ইন্ডিয়ার একটা কোনো পার্টিকুলার স্টেটে বসবাস করছি, আর সিমিলারলি তোমরা ইন্ডিয়ার একটা পার্টিকুলার কোনো স্টেটে বসবাস করছো, তাহলে কি আমরা তোমার কাছে পিসের পিস অ্যাজ এ কনসেপ্ট, পিস অ্যাজ এ ফিলসফি মিনিং কি সিমিলার হবে? দ্যাট ইজ ভেরি ক্রুশাল। কারণ তোমাদের যে জিওগ্রাফিক্যাল, সোশ্যাল, হিস্টোরিক্যাল যে লোকেশন আর আমার যে জিওগ্রাফিক্যাল, সোশ্যাল, হিস্টোরিক্যাল লোকেশন এটা কিন্তু খুবই ডিফারেন্ট। তো এর জন্য you can never have one particular definition or meaning of peace. Rather, peace is a very relative concept. আমি জানি তোমরা থ্রু আউট দ্য কোর্স, থ্রু আউট দ্য মানে সিরিজে পিসের আন্ডারস্ট্যান্ডিং করেছো, বাট স্টিল যেহেতু আমাকে একটা পার্টিকুলার জিনিস পড়াতে হবে, তাই আমি এই জিনিসটাকে একটু নিজের মতন করে ডিল করছি। দেয়ার ক্যান বি নো ইউনিভার্সাল ডেফিনেশন অফ পিস, মানে তুমি কখনো চাইলেও কিন্তু একটা পার্টিকুলারলি ইউনিভার্সালি অ্যাগ্রিড ডেফিনেশন অফ পিস আনতে পারবে না। আমার মনে হয় যদি আমাদেরকে পিস অ্যাজ আ কনসেপ্ট বুঝতে হয় তাহলে আমাদেরকে কিন্তু একটা পার্সোনাল থেকে একটা সোসাইটাল লেভেলের জার্নিটা মানে ট্রাভেল করতে হবে। মানে আমাকে দেখতে হবে যে আমি ওই যে সোশ্যাল যে মিলিউ সেটা কোথায় আমার মানে অবস্থিত, আমি আমার পজিশনটা কি। তো সেই ক্ষেত্রে personal definition of peace is not possible in the sense that there can be no universal application of it. মানে একটা ইউনিভার্সাল যে ডেফিনেশন যে পিস মানে এইটাই, সেটা কিন্তু হতে পারে না। কেউ শান্তিতে বসে থাকতেই পিস পছন্দ করে, আবার অনেকজন হয় যে শান্তিতে বসে থাকলেও কিন্তু তার কাছে সেটা পিস নয়।
এটা খুবই একটা ডিপলি সাইকোলজিক্যাল একটা কনসেপ্ট। এর জন্য লেখা যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনের মধ্যে, যে একটা পিস একটা যেমনি একটা ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, তেমনি আর একটা ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালুও থাকে। এর জন্য উই ক্যান নেভার হ্যাভ ওয়ান ইউনিভার্সালি অ্যাগ্রিড ডেফিনেশন অফ পিস। তার মানে এভরিওয়ান, মানে আমরা পার্সোনালি চেষ্টা করব সবসময় একটা নিজের আন্ডারস্ট্যান্ডিং অফ পিসে আসার জন্য। আজকে তোমরা অনেকজন যে পার্টিসিপেন্টস যারা আছো, তোমাদের কিন্তু ডিফারেন্ট মিনিংস অফ পিস আছে। কেউ কেউ পছন্দ করো বই পড়তে, এবং সেটা তোমাদের কাছে অ্যাজ আ মিনিং অফ পিস। সিমিলারলি তোমাদের মধ্যে কেউ হবে যে আবার বন্ধুদের সঙ্গে কথা বলতে পছন্দ করে, এবং সেটাই তোমাদের কাছে অ্যাজ আ মিনিং অফ পিস। সো পিস হ্যাজ ডিফারেন্ট মিনিংস। এবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ মাই পার্সোনাল ডেফিনেশন অফ পিস, আমি বলবো যে আই ওয়ান্ট মেন্টাল ক্ল্যারিটি, যাতে আমি আমার ম্যাক্সিমাম টাইম ডিভোট করতে পারি পড়াশোনার জন্য, এবং লেখাপড়ার জন্য, লিখতে পারি, পড়তে পারি, এন্ড থিংস লাইক দ্যাট, এন্ড ওয়াচ মুভিজ অলসো। তাহলে আমার যে পিসের জন্য আমি পিস, যে আমার যে অ্যাচিভ করতে চেষ্টা করব আমি, সেটা কি আমি মানে একার মধ্যে থেকে পসিবল হবে না আমাকে? আফটার অল আই এম লিভিং ইন এ সোসাইটি। তো আমি তো বসে থাকলে তো পিসটা অ্যাচিভ করতে পারবো না। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আই স্ট্রাইভ টুয়ার্ডস মাই পিস। সো ইফ আই ওয়ান্ট টু রিড, আই হ্যাভ টু অ্যাক্ট। অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিমিলারলি, আমি যদি দেখি যে আমাকে পিস পাওয়ার জন্য আই নিড এ গুড হেলথ অ্যান্ড মাইন্ড, বডি অ্যান্ড মাইন্ড একটা ভালো কম্বিনেশন, ইট ইজ ভেরি ক্রুশিয়াল দ্যাট আমি এক্সারসাইজ করি। আমি লিস্ট রেগুলার একটা কার্ডিও এক্সারসাইজ করি, যাতে আই ক্যান ডু দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্ট। So in this personal level, peace is actually very individualistic, and there is no universally agreed definition of it. এবার it's very true and it's very important that মানে why মানে মানে why do I really need, মানে I can be sad also, মানে তো দুঃখ থাকতে পারে, দুঃখের থেকে তো আমি খুব খুশি থাকতে পারি ডেফিনেটলি। আমরা যে স্ক্রিনের মধ্যে যে এখন পার্টিকুলার বইটা দেখছি, ইটস রিটেন বাই E.M. শিওরান, দ্য ট্রাবল উইথ বিং বর্ন। ইনি একটা লিটারেরি ফিগার। ইনার মেইন আইডিয়া ছিল এটাই যে আমাকে জন্ম কেন দেওয়া হলো? আমি তো না জন্মেই ভালো ছিলাম, তাহলে আমার এত কোয়েশ্চেন আসতো না, আমি আজ ক্লাস অফ মেবি লেকচারটা শুনতে হতো না, মেবি আমাকেও হয়তো তোমাদের সঙ্গে লেকচার দিতে হতো না। দ্য ট্রাবল উইথ বিং বর্ন, ওয়াই ওয়াজ আই রিয়েলি বর্ন? আর যখন আমি জন্মে গেছি, তাহলে আমি কি করবো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ ফর ফার্দার রেফারেন্স তোমরা চাইলে বইটাও পড়তে পারো, দ্য ট্রাবল উইথ বিং বর্ন। অ্যাপার্ট ফ্রম ইট, মানে একটা যখন আমরা আন্ডারস্ট্যান্ডিং এ এসছি যে পিস ইজ, দের ইজ নো ইউনিভার্সালি অ্যাগ্রিড ডেফিনেশন অফ পিস, অ্যান্ড পিস ইন আ পার্সোনাল লেভেল ইজ ডিপলি পার্সোনাল। এই পজিশনটা এসছে কেন? এই পজিশনটা এই জন্য এসছে বিকজ আফটার অল আই এম বর্ন। মানে আমি জন্মেছি বলেই এই পজিশনটা এসছে। যদি আমি না জন্মাতাম, তাহলে এই কোয়েশ্চেনটা আমার কাছে থাকতো না। সো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল সিডস ওয়ার আই নিড টু নো হোয়াট ইজ পিস ফর মি। তারপরে ওয়াই স্ট্রাইভ টুয়ার্ডস পিস? আমার দরকারটা কি আছে পিসের জন্য? আমি তো ভাই আরামসে মানে বসে থাকতে পারতাম, আমার তো কিছু দরকার ছিল না পিসের জন্য স্ট্রাইভ করার জন্য। আই ক্যান বি হোয়াট আই ওয়ান্ট। I just like just not think why I need peace and why I need to strive for it. Well, blame our consciousness, because consciousness is a double-edged sword in the sense that তুমি যদি চুপচাপ বসে থাকো, তোমার কিন্তু এখন অনেক রকমের ওভার থিঙ্কিং হতে পারে। And overthinking is something which we cannot let go of. মানে তুমি বসে থাকবে, তুমি ভাবো তোমার একটা এখন যে খুব একটা ফেমাস মিম বলতে পারো, হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট কারোর একটা কিছু প্রবলেম হলো, সে গুগলে সার্চ করলো, সার্চ করার পর যেটা আসে সেটা হচ্ছে যে ইউর খুব বড় ডিজিজ হয়েছে, রাইট? সো ইট ইজ a product of your consciousness, and hence consciousness is a double-edged sword, because it can make you think, it can make you think in positive ways or negative ways. So you need peace for that, because this consciousness itself is very problematic. It is not very positive all the time, it can be negative as well as positive. This mind is infinite, there is no end to it. তুমি যখন ঘুমাতে যাবে, তোমার যদি কোনো একটা পার্টিকুলার থট প্রসেস ব্রেনের মধ্যে ঘুরে, কন্টিনিউয়াসলি সেটা ঘুরতে থাকবে। ইট ইজ ভেরি ন্যাচুরাল। ওয়াই? বিকজ ইট ইজ ইনফাইনাইট, and that's why we must blame our consciousness. So what should we do with such infinite possibilities? আমরা নেগেটিভলি সেটাকে নিয়ে ওভার থিঙ্কিং করবো না, at the same time find a purpose and stick to it? That's why I believe, যে একটা রিসেন্টলি ঘটনা ঘটেছিল, একটা বাচ্চা ছেলে ছিল, সে চুরি করেনি, বাট হি আনফর্চুনেটলি হ্যাড টু কমিট লাইক সুসাইড, রাইট?
That is the problem with consciousness. This consciousness is not always right. Hence, what is needed is that we must understand what we are thinking and based on that, analyze ourselves. So find a purpose and stick to it. The next slide. What if we don't find a purpose or philosophy? এবার যদি আমি আমার লাইফে কিছু ফিলসফি মানে পারপাস কিংবা ফিলসফি খুঁজে না পাই তাহলে আমি করবোটা কি? ইটস এ ভেরি প্রেসিং চ্যালেঞ্জ। এই যে ইমেজটা দেখছো তোমরা, একটা ব্রেন একদম পুরো টিল্ট হয়ে গেছে, নেগেটিভ একটা ইমেজ ক্রিয়েট করছে, রাইট? দ্যাট ইজ হোয়াট উই উইল ফেস। কনস্ট্যান্টলি আমাদের ব্রেনের মধ্যে একটা জিনিস ঘুরতে থাকবে নেগেটিভ। এন্ড ইট ইজ ভেরি ট্রু, the problem of the mind is more dangerous than the problem of the body in certain aspect, because there can be medicine for a fever but there can be no medicine for a brain which is out of control. And that's why having a philosophy or having a purpose is very important. সো যদি আমরা ব্রেনকে কন্ট্রোল না করতে পারি, আমরা কনসিয়াসনেসকে কন্ট্রোল না করতে পারি, তাহলে আমাদের কন্ডিশন অনেকটা এমনি হবে। If we fail to arrive at any particular philosophical aspect or purpose in life, then we will be going through a period of turmoil within ourselves. এই যে টার্ময়েল, ইনার টার্ময়েল, এই যে মেন্টাল একটা যে ডিপ্রেভিটি যেটা কন্টিনিউসলি থাকবে, দ্যাট ইজ হোয়াট ইফ উই ডোন্ট ফাইন্ড এ পারপাস ইন লাইফ। সো এটার জন্য যেটা আমার মনে হয় যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, আর এটা হয় বেসিক্যালি যে সরেন কেকেগার্ড, আমরা লেটার অন স্টেজে আসবো না নিয়ে, উনি বেসিক্যালি নিজের বইয়ের মধ্যে এটাকে খুব ডিপলি ডিল করেছেন, দ্যাট ইট ক্রিয়েটস আ স্টেট অফ ডিসপেয়ার। বাট I believe that somehow, if we really want to address this issue of consciousness, mental peace, what is important is the idea of practical philosophy. What is practical philosophy? Uh, See, if a farmer is happy farming, যদি একটা চাষি চাষ করে খুশি আছে, and he finds purpose in it, even that is also practical philosophy. The same quantum আমরা বলতে পারি that a writer মানে বই লিখে খুশি আছে, so that's practical philosophy. So life এর মধ্যে practical philosophy is very important and you must be happy in it. That is what practical philosophy is all about. And that's why আমাদের লাইফের মধ্যে একটা পারপাস কিংবা একটা ফিলসফি খুঁজে পেতে হবে, যাতে আমরা একটা স্টেট অফ ডিসপেয়ারের মধ্যে না চলে যাই। আমি এখন খুব ইন্ডিভিজুয়ালিস্টিক একটা লেভেলে কথা বলছি, এরপরে আমি কানেক্ট করবো সোসাইটির সঙ্গে এবং তারপরে আমরা যাবো হিস্ট্রি অফ দ্য পিস মুভমেন্টস। আমি জাস্ট একটা প্রিমিস একটা স্ট্যাবলিশ করছি। তো সেই ক্ষেত্রে আমাদের পার্সোনাল অ্যাসপেক্টও কিন্তু পিস is as much as important as in the level of the macrocosm or in the macro level. So first we must address the idea of inner peace, mental peace. That is of crucial importance. আর ওটার জন্য আমাদের কি করতে হবে? Find a practical philosophy in life and stick to it. যদি না stick করে এটাতে, তাহলে what will happen is that we will be living in a state of despair. The sickness unto death. নর্মালি আমার মনে হয় আমরা যে বেসিক্যালি এখন যে স্ট্রাকচারের মধ্যে আছি, ইট ইজ ভেরি মাল্টিডিসিপ্লিন। একটা পার্টিকুলার এডুকেশন স্পেশালি ইজ আ ভেরি ইজ আ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজির আগেও আই থিঙ্ক এডুকেশন হ্যাজ বিন আ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, and I think Ujjwal sir would agree with me because sir is from the department. So based on that, I'm just trying to connect the dots here. Philosophyতে there is this philosopher called Soren Kierkegaard. Existentialism যে thinkers আছে, তাদের মধ্যে he played an important crucial role. রাদার বলতে পারো যে সবচেয়ে সর্বপ্রথম যদি একটা মানে কংক্রিট এক্সিস্টেন্সিয়াল থিঙ্কার ছিল, সেটা ছিল সরেন কিয়ারকেগার্ড। আর তার একটা বই আছে দ্য সিকনেস আনটু ডেথ। সিকনেস আনটু ডেথে উনি বলেছেন দ্যাট মানুষের যে কনসিয়াসনেস, ইট ইজ টু বি ব্লেম, ইট ইজ নট অলওয়েজ আ ভেরি গুড থিং। বিকজ এই যে কনসিয়াসনেস, এই যে আমি নিজেকে নিজে ইভ্যালুয়েট করছি, আমি আমার মাইন্ড অ্যান্ড বডির থেকে বেরিয়ে নিজেকে দেখছি, দ্যাট ক্রিয়েটস a state of despair most of the time. So this sickness unto death is despair. আর যদি আমরা লাইফের পারপাস খুঁজে না পাই, যদি আমরা লাইফের মধ্যে পিস না পাই within ourselves, then it is for sure that there would be a state of despair. ফাইন, এবার আমাদের নেক্সট যে পার্টিকুলার স্টেজটা আছে সেটা হচ্ছে এটাই যে আমি তো নিজের মধ্যে পিস খুঁজে পেলাম, খুব ভালো, কিন্তু মাই প্রবলেম ইজ, তাহলে কি আমাকে সোসাইটাল একটা সামাজিক মানে একটা পিসের জন্য স্ট্রাইভ করতে হবে? মানে আমি তো নিজের মধ্যে একটা পারপাস পেয়ে গেলাম লাইফের মধ্যে, খুব ভালো, আই নো মাই পারপাস, আমি ঘরে বসে পড়াশোনা করবো, নাথিং এলস আই নিড, ফাইন। কিন্তু তার মানে কি
তাহলে কি আমার জন্য কোনো সোসাইটাল স্কোপে কোনো পার্টিসিপেশনের দরকার আছে? বিকজ ইজ ইট রিয়েলি নিডেড? মানে ইফ আই এম হ্যাপি উইথ মাই সেলফ, then do I really need to participate in a project for societal peace? Yes. But why? Because peace is a problem of social organization. Why peace is a problem of social organization? And the answer to this is actually given by Aristotle in his book, The Politics. It is very crucial. It's a very wonderful book. Normally, key hoy, most of the students we see, they go for quote, man is a social animal, and they totally believe in that. But I believe that you must read the texts in original if you really want to do mastery of it. So Aristotle, in his book, The Politics, he says man is by nature a political animal. We were born into a structure. To born into a structure is a necessary. এখানে দেখো ওনার যে বুকের মধ্যে যে আছে 59 পেজ দ্য পলিটিক্স এর মধ্যে, ওখানে লিখেছেন দ্য সাব প্যারাগ্রাফ, দ্য স্টেট অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়ালের মধ্যে, ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিমাল। জাস্ট ইমাজিন নাও ওয়ান থিং, যদি ফিলোসফি নিয়ে ইন্টারেস্টেড হয় তাহলে মার্টিন হাইডেগারের একটা খুব ভালো কনসেপ্ট আছে, গিওরফাইন হাইট। ইটস মিনস থ্রোনেস, মানে একটা ইন্ডিভিজুয়াল কেমন একটা সোসাইটির মধ্যে থ্রো করা হয়। সেই পরিপ্রেক্ষিতেই বলি তোমাদের, উই ওয়ার বর্ন ইনটু আ স্ট্রাকচার। আমরা যখন জন্মেছিলাম তার আগে কিন্তু আমাদের কোন ফ্যামিলিতে জন্মাবো, কোন কাস্টে জন্মাবো, কোন রিজনে জন্মাবো, আমাদের ক্লাস কি হবে, সেটা কিন্তু অলরেডি ডিটারমাইন থাকে। উই ডোন্ট ডিটারমাইন ইট। আমরা আসি, তারপর আমাদের উপরে কেউ চাপানো, রাইট? উই আর বর্ন ইনটু আ স্ট্রাকচার টু। এবার এই যে আমাদের মধ্যে অলরেডি এসব জিনিসগুলো দেওয়া হচ্ছে, বেসিক্যালি যে ক্লাস, কাস্ট, হোয়াট এভার ইট ইজ, নট এভরিথিং ইজ গুড, কিন্তু কিছু জিনিসগুলো দরকার। বিকজ টু বর্ন ইনটু আ স্ট্রাকচার ইজ নেসেসারি। আজকে আর কেন ইজ ভেরি ক্রুশাল। যদি আজকে আমি ভাবো তোমার আউট অফ দ্য ব্লাইন্ডে আমরা জন্মাতাম, মানে আমাদের কোনো স্ট্রাকচারই থাকতো না, তাহলে কিন্তু এই কমিউনিকেশন করা পসিবল হতো না। আজকে যে আমরা কমিউনিকেশন করছি, আজকে যে আমরা এর মাধ্যমে ডিসকাশন করছি, এবং আমাদের মধ্যে যে প্রিফিক্সড ডেফিনেশন আছে কিছু জিনিসের, দ্যাট ম্যান, হোয়াট ইজ ম্যান, হোয়াট ইজ পলিটিক্যাল, হোয়াট ইজ অ্যানিমাল, এই যে প্রিফিক্সড ডেফিনেশনস আছে, ইট ইজ অ্যাকচুয়ালি ইয়ার্স অফ এভলিউশন। এগুলো আমরা ইনহেরিট করেছি এবং সেগুলোকে ইউজ করে আমরা নলেজ বেস আরো বাড়াচ্ছি। Research wouldn't have been possible if we didn't have this structure. So to born into a structure is necessary, because if we are not born into a structure, we would not be able to communicate. Just like I said, this inherited structure is actually a product of evolution. And আজকে আমরা যে স্ট্রাকচারটা পেয়েছি, whether in terms of medical science, whether in terms of linguistic, whether in terms of political science, education, whatever it be, it is a product of evolution that has been evolving for a long time, way before we were born. If we didn't know about these things, our existence at this point of time uh, would be problematic, because we would not have an idea of how to communicate. আমরা জানবোই না আমরা কি করে একজনের সঙ্গে একজনের কমিউনিকেট করবো। সো এই স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো ইন আ ওয়ে। আর এর জন্যই আমাদেরকে সোসাইটাল একটা অ্যাসপেক্ট যেটা আছে, যেটা আমরা কখনো মানে মানে ইরেজ করতে পারবো না। এই যে আমরা সোসাইটিতে জন্মেছি, দিস ইজ দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা যদি বলি যে আমরা চাইলে না সমাজ থেকে বেরিয়ে যাবো, আমি, এটা পসিবল নয়। আমাদের মধ্যে অনেকজন আছে, দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ফর মোস্ট অফ দ্য পিপল। আমাদের ফ্যামিলির সঙ্গে দ্বন্দ্ব হলে আমরা চাই যে আমরা ফ্যামিলি থেকে বেরিয়ে যাবো, বাট ইজ ইট পসিবল তোমাকে আবার এসে আবার কমিউনিকেট করে আবার সব ঠিকঠাক করতে, রাইট? সো দ্য পয়েন্ট ইজ উই আর বর্ন ইনটু আ স্ট্রাকচার অ্যান্ড উই হ্যাভ টু স্টে ইন দিস স্ট্রাকচার। এটার মধ্যে কিছু প্রোজ আছে, কিছু কনস আছে, বাট দিস ইজ আফটার অল অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি গ্লসারিতে ফিরে যাবো, মানে ফার্স্ট পার্টিকুলার সেন্সে, ফার্স্ট পার্টিকুলার আমাদের যে আইডিয়াস ছিল সেটা আমরা দেখবো। আমরা এখন অব্দি বুঝলাম যে হোয়াট ইজ পিস, ওয়াই স্ট্রাইভ ফর পিস। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম বেসিক্যালি যে আমাদের সোসাইটাল পিস কেন ইম্পর্টেন্ট। কিছু টার্মস দেখবো, দিস আর ক্রুশাল। একটা হচ্ছে রেস্টোরেটিভ জাস্টিস। রেস্টোরেটিভ জাস্টিস মানে হচ্ছে যে মানে যে ভিকটিম আর যে অফেন্ডার, তাদের মধ্যে একটা সুলাহ হবে, কিংবা তাদের মধ্যে একটা কথাবার্তা হবে, কিংবা ডিসকোর্স হবে। তার মধ্যে সে জানতে চাইবে যে সে কেন, সে ওকে হার্ট করেছিল, কিংবা সে কেন
তাকে এই ক্রাইমটা করেছিল, দ্যাট ইজ নোন এজ রিস্টোরেটিভ জাস্টিস। তারপরে হচ্ছে ইন্টারসেকশনালিটি। আমি এখনই বলছিলাম যে উই আর অ্যাকচুয়ালি বর্ন ইনটু ভ্যারিয়াস স্ট্রাকচারস দ্যাট ইজ অলরেডি প্রেজেন্ট, মানে আগের থেকে প্রেজেন্ট। তো সেই স্ট্রাকচারের মধ্যে যে আমরা প্রেজেন্ট আছে বেসিক্যালি, তো সেই যে স্ট্রাকচারটা ইট ইজ ভেরি ক্রুশিয়াল। তো সেই অ্যাসপেক্ট আমরা দেখি একটা ইন্টারসেকশনালিটি আছে। একটা যে পার্সন সাফার করছে, মানে যখন আর মার্টিন লুথার কিং এর অ্যাসপেক্টটা দেখবো, দেখবো যে যেমনি দ্য প্রবলেম দ্যাট হি অ্যাড্রেসড ওয়াজ উইথ আফ্রিকান আমেরিকান। তাহলে আফ্রিকান আমেরিকানদের যে প্রবলেমটা ছিল, it is not just about race, it is not just about ethnicity, it is about class, it is about gender, it is about racial identity, it is about so many things. তাহলে মানে কি, মানুষের একটা আইডেন্টিটি থাকে না, একটা মানুষের অনেকগুলো আইডেন্টিটি থাকে, এবং সেই আইডেন্টিটি গুলোতেই একটা ইন্টারসেকশনালিটি কাজ করে। তারপরে ফ্যামিলি থেরাপি। আমি এখনই বলছিলাম আহ, যে দের ইজ দিস আইডিয়া, ইট ইজ ভেরি ট্রু, দ্যাট if that there are problems, আমরা অনেকগুলো প্রবলেমস ফেস করি ফ্যামিলি অ্যাজ এ ইউনিটের মধ্যে, মানে বসবাস করতে করতে, বাট somehow or the other it's very hard to let go of this unit, because after all we cannot let go of this unit. And hence যদি কোনো প্রবলেম হয়, বেসিক্যালি in order to resolve the violent or resolve the crisis within family, ফ্যামিলি থেরাপি বলে একটা জিনিস, যেমন ইন্ডিভিজুয়াল থেরাপি তুমি ফ্যামিলি থেরাপি। ফাইন, আমরা একটা জিনিস দেখবো যে ফ্যামিলি থেরাপি নিয়ে কথা বলছি আমরা, তাহলে ইন্টারন্যাশনাল মিডিয়েশন। এবার যখন আমরা দেখি যে নেশন স্টেটস এর মধ্যে প্রবলেম হচ্ছে, সেই নেশন স্টেটস হলে কি করবে? তো সে তো আর ফ্যামিলি নয়, কিন্তু বাট ফ্যামিলি অফ নেশনস, সো দে উড গো ফর ইন্টারন্যাশনাল মিডিয়েশন। মানে যখন কি হবে, অনেকগুলো স্টেটস এর মধ্যে ঝগড়া হবে, তো অনেক কিছু কান্ট্রি আসবে, তাদের মধ্যে বসে প্রবলেম গুলোকে শর্ট আউট করার জন্য আহ, একত্রিত হবে, সেটাকে বলছি আমরা ইন্টারন্যাশনাল মিডিয়েশন। ফ্যামিলি থেরাপি, ইন্টারন্যাশনাল মিডিয়েশন, হাউ থিংস আর রিলেটেড। আর তারপর হচ্ছে প্যারাডক্স অফ ইনটলারেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট বেসিক্যালি এখনকার ক্ষেত্রে। যদি আমরা একটা পার্টিকুলার ইনটলারেন্ট ব্যক্তির প্রতি মানে টলারেন্স দেখায়, তাহলে কি আহ, সে আরো টলারেন্ট হবে না ইনটলারেন্ট হবে? প্যারাডক্স অফ ইনটলারেন্স বলছে, যদি আমাকে কেউ প্রথম থেকেই টলারেট করতে পারছে না, তো তার প্রতি যদি আমি টলারেন্স দেখাই, তাহলে কিন্তু সে আরো ইনটলারেন্ট হয়ে যাবে, আর সমাজও হয়তো ইনটলারেন্ট হয়ে যাবে। সেই জন্য প্যারাডক্স অফ ইনটলারেন্স। আর নেক্সট একটা ভিডিও আছে, মানে রেস্টোরেটিভ জাস্টিস মানে কি সেটা দেখতে গেলে, তো এখানে কি হচ্ছে বেসিক্যালি তোমাদের বলবো আমি। সেটা হচ্ছে একটা দুজন, একজন ছিল বুলি, যে স্কুলে একটা বাচ্চারা তাকে মানে টর্চার করতো, একজন যে যার উপর করতো তার একজন একসঙ্গে বসে আছে, এবং আলাপ আলোচনা করেছে অনেক বছর পরে যে কেন তার উপর সেই বুলিং করা হয়েছিল, মানে তার উপর কেন সেই মানে নেগেটিভ জিনিসগুলো বলা হচ্ছিল। আহ, তোমরা দেখতে পাচ্ছ এগুলো? ইজ অডিও ইজ is it is it can you hear all this? না, আয়ুষ, অডিও শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, রাইট? অ্যাকচুয়ালি অডিও শুনতে গেলে কিছু একটা সেটিংস আছে, মেবি। ওকে, অডিওটা ছাড়া ভিডিওটা প্লে মোড হচ্ছে। হ্যাঁ ওটাই করে দিচ্ছি আমি, এক্স্যাক্টলি। হ্যাঁ। এক্স্যাক্টলি, তাহলে বেসিক্যালি কি হলো এটার মধ্যে তোমাদের বলি। সেটা হচ্ছে যে ওই দুটো ফিমেল ছিল, একজন যে ছিল সে বেসিক্যালি ওই আরেকজনকে মানে ও আফ্রিকান আমেরিকান যে ছিল,
তাকে সে ছোটবেলায় খুবই স্কুলে টর্চার করতো, ওরা একসঙ্গে পড়তো, এবং 16 or something years পরে তারা মিট করেছে, এবং সে জানতে চাইলো যে তার উপর যে আমি করেছি তারপর কেমন প্রভাব পড়েছে। তো যখন তুমি ভাবো কেউ একজন ক্রাইম করেছে, একটা সে নিজের সে যার উপর ক্রাইম করেছে সেটা নিয়ে বেসিক্যালি ডিসকাশন, মানে তারা একসঙ্গে একে অপরকে দেখছে এবং বুঝতে যাচ্ছে কেন করেছিল, কারণ একটা ট্রমা তো থেকে যায়। তো সেইটাই হচ্ছে রেস্টোরেটিভ জাস্টিস। এবার আমরা আসবো বেসিক্যালি, আমরা থ্রু আউট এই যে একটা প্রসিডিং ইন্ট্রোডাক্টরি সেকশন ছিল, তাতে আমরা বুঝলাম বেসিক্যালি যে মানে হোয়াট ইজ পিস, তারপরে মানে ওয়াই স্ট্রাইভ ফর পিস, আর তারপরে সোশ্যাল পিস কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে সোশ্যাল আর ইন্ডিভিজুয়াল যে পিস, দে আর ইন্টাররিলেটেড। ফাইন। কিছু কনসেপ্ট দেখলাম: ইন্টারসেকশনালিটি, রেস্টোরেটিভ জাস্টিস, ফ্যামিলি থেরাপি, প্যারাডক্স অফ ইন্টলারেন্স। আর আরেকটা জিনিস আমি বলি তোমাদের, সেটা হচ্ছে পজিটিভ পিস আর নেগেটিভ পিস। এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই ক্যাটেগরাইজেশনটা ইম্পর্টেন্ট কেন? কারণ নেগেটিভ পিস মানে হচ্ছে যে কোনো দ্বন্দ্বও নেই, আবার কোনো ইন্টারাকশনও নেই। কারণ আজকে তুমি জিনিস ভাবো, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, সেটা আইদার যুদ্ধ হতে পারে কিংবা পজিটিভ পিস হতে পারে, কিন্তু নেগেটিভ পিস হবে না। এর জন্য হবে না কারণ ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের একটা কন্টিনিউয়াস ইন্টারাকশন আছে, আইদার বর্ডার, সেম ফর বাংলাদেশ, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের একটা বর্ডার রিলেশনশিপ আছে। সেই জন্য ওইখানে কিন্তু পজিটিভ পিস কিংবা ওয়ারের সম্ভাবনা সবসময় থাকছে। কিন্তু নেগেটিভ পিস হচ্ছে সেইখানে যখন কোনো ইন্টারাকশনের জায়গা নেই। যেমনি ধরে নাও ইন্ডিয়া আর নরওয়ে, ইন্ডিয়া নরওয়ে বর্ডার শেয়ার করে না, তো ইন্ডিয়া নরওয়ের কিন্তু মানে যুদ্ধ করার কিংবা রিলেশনশিপ খারাপ হবারও কিন্তু কোনো স্পেস নেই, রাইট? তো নেগেটিভ পিস আর পজিটিভ পিসের মধ্যে পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। পজিটিভ পিস মানে যুদ্ধ হতে পারে আর তার সঙ্গে সঙ্গে কোঅপারেশন হতে পারে, আর নেগেটিভ পিস মানে যেখানে যুদ্ধও হবে না, কোঅপারেশনও হবে না। এবার কেবল মানে আমাদের যে কম টাইমটা আছে, আমাদের যে থিওরিটিক্যাল, আমাদের যে রিসোর্সেস কান্ট যে আছে, তোকে ফোন সেই হিসাবে আমাদের ক্ষেত্রে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে যে আমরা ফোকাস করবো পজিটিভ পিসে, বিকজ পজিটিভ পিস ইজ আফটার অল হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর আস কলেজে ফোন। থিওরিটিক্যাল। নেগেটিভ পিসও ইম্পর্টেন্ট, বাট আমরা পজিটিভ পিসেই ফোকাস করি, either in terms of international relations, তুমি political science, আছো? or different allied disciplines. এবার the history of peace from Gandhi to Luther. তো আহ, কেউ এটা আছে? একটা খুবই ইম্পর্টেন্ট একটা বলো। স্পেস। কেন? কারণ মহাত্মা গান্ধী অন্য অ্যান্ড স্পেশালি ইফ ইউ গো ফর মার্টিন লুথার কিং, তাদের কিন্তু কান্ট্রিজ ওয়ার ফার, হোয়াটসঅ্যাপ চালু আছে? but they were bridged by the idea of knowledge. Martin Luther King was deeply influenced by the tenets or the ideals Mahatma Gandhi preached. Mahatma Gandhi was such a figure, মানে অনেকজনের ডিফারেন্ট মত থাকে ওনাকে নিয়ে, বাট ইট ইজ অলসো ট্রু দ্যাট ইনি কিন্তু একটা আমি এতক্ষণ ধরে তোমাদের বুঝাই যেটা চাইলাম বেসিকলি সেটা হচ্ছে এইটাই, যে ওয়াই দিস পার্সোনাল পিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড হাউ ইউ কানেক্টেড টু দ্য সোশ্যাল রিয়ালিটি। মহাত্মা গান্ধী ডিড দ্যাট। কি করে? ওনার যে কনসেপ্ট গুলো ছিল অহিংসা, সত্যাগ্রহ, at the same time trusteeship, or let's say ahimsa and all those things, এগুলো স্টার্ট হয় কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে, তারপরে উনি অ্যাপ্লাই করেন সেটাকে সোসাইটাল লেভেলে, থিওরিটিক্যালি। এর জন্য আমরা দেখলাম যখন ইন্ডিয়াতে যে নন ভায়োলেন্ট মুভমেন্টস গুলো হয়েছিল, অ্যাবারেশনস অফ ভায়োলেন্স ডেফিনেটলি ওয়্যার দেয়ার, but the presence of non-violence in the philosophical tenets of Indian national movement was deeply Gandhian in the sense, especially if we see the civil disobedience, the non-cooperation, the Quit India movement, we can see that these ideals were there. Ejunne, you can see that Binoda Bhave, Jawaharlal Nehru, these were satyagrahis. The purpose of a satyagrahi was first to have a mastery over oneself. সে নিজেকে কন্ট্রোল করবে, তারপর তো সে যে এনিমি ঠিক নয়, বাট রাদার অ্যাডভার্সারিকে চেঞ্জ করবে। দ্যাট ওয়াজ দ্য পারপাস। So সেই ক্ষেত্রে you can understand that Martin Luther King, sorry, Mahatma Gandhi, he played an important role in bridging the gap between the individual road to a societal peace. আমরা আরেকটু দূরে যদি চলে যাই এবার, যে আমরা জানি যে কেমন করে এই হিস্ট্রি অফ পিস মুভমেন্টস ইন দ্য সেন্স দ্যাট ইন্ডিয়াতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল, বিকজ আমাদের যে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, ডেফিনেটলি অনেকগুলো কনফ্লিক্টিং আর্গুমেন্টস আছে। ইউজন বলে যে ইট ওয়াজ we achieved our independence through
violent means, or rather through war, it's fine, resistance. So I have nothing to say against it. But it is true that non-violent tenets of our civilization played an important role. আমরা যদি উপনিষদ একটু ডিপলি দেখি আমরা, তো আমরা দেখতে পারবো এটাই যে কেমন করে উপনিষদ স্ট্রেসেস অন দ্য ইন্ডিভিজুয়াল ডিসকোর্স, মানে ইন্ডিভিজুয়ালিটি। তারপর আমাদেরকে একটা ব্রহ্মর সঙ্গে কানেক্ট করে দেয়, অদ্বৈত বেদান্ত। তো এই সেই অ্যাসপেক্টে, সেই পরিপ্রেক্ষিতে, দিস ইন্ডিভিজুয়ালিটি ইজ অফ দ্য কোর এসেন্স। অ্যান্ড গান্ধী, deeply influenced by Indian philosophy, believed in that. He believed in this understanding of how the individual is of the center of all. Like for instance, individual center of all কেন? যখন অর্জুন বেসিক্যালি যাচ্ছিল মহাভারতের যুদ্ধে, তখন আহ, তার যে সারথি ছিল কৃষ্ণ, যখন তাকে বিশ্ব দর্শন করালো, তো দ্যাট ইন ইটসেলফ is this idea of this individuality, how the individual is connected with the divine. So that is what it is. But then আমরা যখন পিস মুভমেন্টস নিয়ে আলোচনা করছি, তখন what is very crucial is to understand that Indian national movement was actually a peaceful movement, and it is a forerunner of peaceful movements if you see against colonialism, and it inspired Martin Luther King. সে বেসিক্যালি কোনো পার্টিকুলার রেজিম কিংবা পার্টিকুলার স্টেটের এগেনস্ট প্রটেস্ট করেনি, বাট হি প্রটেস্টেড এগেনস্ট দ্য কালচার অফ দ্য আমেরিকান সোসাইটি, which was deeply racial, racial at its core. Racial at its core mean that মার্টিন লুথার কিং বলেছিল সমাজে তিনটে প্রবলেম আছে, একটা হচ্ছে ফার্স্ট রেস, একটা হচ্ছে পভার্টি, আর থার্ড হচ্ছে ওয়ার। আর উনি বলেছিলেন যে এইসব প্রবলেমকে তো ডিল করতে হয়, তার একমাত্র উপায় হচ্ছে থ্রু নন ভায়োলেন্স। অ্যান্ড উনি নন ভায়োলেন্সের ফোররানার হিসাবে যেনাকে দেখেছিলেন, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। উনি নিজের নোবেল পিস প্রাইজ 1964 যখন পেয়েছিলেন, তখন উনি সেইটার মধ্যে মানে নিজের যে যখন প্রাইজটা পেয়েছেন, যে ডেলিভারেন্স যখন উনি দিচ্ছেন 1964-এ নোবেল পিস প্রাইজ, তখন উনি বেসিক্যালি মানে পয়েন্ট আউট করেছিলেন, বেসিক্যালি ইট ইজ ভেরি ক্রুশাল। হি সেড that violence as a way of achieving racial justice is both impractical and immoral. তার মানে যদি আফ্রিকান আমেরিকানদেরকে রেশিয়াল জাস্টিস পেতে হয়, তাহলে কিন্তু সেটা ভায়োলেন্ট ওয়েতে কখনো হবে না। দ্যাট ইজ অনলি পসিবল ইফ দে বিলিভ ইন দ্য আইডিয়ালস অফ নন ভায়োলেন্স। আর উনি এটাও বলেছিলেন, আই বিলিভ ইন দিস মেথড অফ নন ভায়োলেন্স বিকজ ইট ইজ দ্য অনলি ওয়ে টু রিস্টাবলিশ আ ব্রোকেন কমিউনিটি. It is the method which seeks to implement the just law by appealing to the conscience of the great peasant majority who, through blindness, fear, pride, and irrationality, have allowed their consciousness to sleep. So Martin Luther King, he believed in that. আর উনি বলেছিলেন, এই যে আমি আমার দেশের মধ্যে যে রেশিয়াল ইনজাস্টিসের যে প্রবলেমটা ফেস করছি, এটার জন্য আমার কাছে যদি ফোররানার কি হয়, সেটা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। কারণ উনি আহ, নিজের নন ভায়োলেন্ট ওয়েতে আর মাইটি একটা ওয়েতে মাইট অফ দ্য ব্রিটিশ এম্পায়ারকে চ্যালেঞ্জ করেছিলেন, অ্যান্ড ফ্রি হিজ পিপল ফ্রম পলিটিক্যাল ডমিনেশন অ্যান্ড ইকোনমিক এক্সপ্লয়টেশন ইনফ্লিক্টেড আপন দেম ফর সেঞ্চুরিজ। আর মহাত্মা গান্ধী, তার কাছে যে ওয়েপেন ছিল এই নন ভায়োলেন্ট পিস মুভমেন্টের দ্বারা, এই যে ইম্পিরিয়ালিজম থেকে মানে মুক্তি পাওয়ার জন্য, সেটা ছিল ট্রুথ, সোল ফোর্স, নন ইনজুরি অ্যান্ড কারেজ। সো এইভাবে আমরা কানেক্ট করতে পারি যখন আমরা দেখি যে হাউ মহাত্মা গান্ধী অ্যান্ড মার্টিন লুথার কিং, they are both inspired and inspiring figures in the aspect of peace movement. আরেকটা জিনিস আমি তোমাদের বলবো এখানে, আহ, উনি বেসিক্যালি এটা হাইলাইট করেছেন, and this is very true in a way. আমি একটা বলছিলাম তোমাদেরকে স্টার্টিং এ, যে পিসের একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল রিয়ালিটি আছে। ইন্টারনাল ইন দ্য সেন্স the one we have with ourselves, and the one which is in existence with the society. এখানে খুব ভালো একটা মার্টিন লুথার কিং নিজের যে অ্যাড্রেসটা ছিল, এই অ্যাড্রেসটা অনলাইনেও পেয়ে যাবে।
মার্টিন লুথার কিং জুনিয়র বলে সার্চ করবে, দ্য কোয়েস্ট ফর পিস অ্যান্ড জাস্টিস। তার মানে ওনার কাছে পিস ইজ নট সামথিং, এটা কিন্তু একটা একটা ট্যাঞ্জিবল জিনিস, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস নয়। পিস ওনার কাছে একটা একটা এমন জিনিস যেটা মানুষকে জাস্টিস দেয়। আর উনি বলেছেন ভার্বেটিম, এভরি ম্যান লিভস ইন টু রেলস, মানে প্রতিটা মানুষ তোমার দুটো রেলমে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। আর ইন্টারনালটা হচ্ছে একটা এমন রেলম যেখানে কিন্তু স্পিরিচুয়াল এন্ডস থাকে, আর্ট, লিটারেচার, মোরাল, রিলিজিয়ন। আর এক্সটার্নালটা হচ্ছে কমপ্লেক্স, টেকনিক, মেকানিজম, ইনস্ট্রুমেন্ট, যেগুলো থাকে মানে বেসিক্যালি আউটসাইড দি ওয়ার্ল্ড। প্রবলেমটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের এই যে ইন্টারনাল আর এক্সটার্নালটার মধ্যে ব্যালেন্সটা করতে ভুলে গেছি। কোনো না কোনো জায়গায় আমাদের এক্সটার্নাল যখন বেড়ে যাচ্ছে, আমাদের ইন্টারনালটা কোপ করতে পারছে না। এর জন্য কিন্তু অনেকগুলো মেন্টাল প্রবলেম ক্রিয়েট হয়। অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পিস মুভমেন্টস। অ্যান্ড এর জন্য পিস মুভমেন্টস এর কখনো অবজেক্টিভ ছিল না যে একটা পার্টিকুলার মুভমেন্টকে শেষ করবে, বাস এখানে ওদের মানে ওদের যে অবজেক্টিভ ছিল সেটা খাল্লাস হয়ে যায়, একদমই না। Their main objective always and always have been to ameliorate, to change and reorient the person, both individually as well as societally. হেনরি ডেভিড থরো একটা এমন পোয়েট ছিলেন আমেরিকায়, যিনি যিনি বেসিক্যালি মহাত্মা গান্ধীকে ইন্সপায়ার করেছেন এবং মার্টিন লুথার কিংকেও ইন্সপায়ার করেছেন। উনি বলেছিলেন যে প্রবলেম অফ দ্য মডার্ন লাইফ এটাই হচ্ছে যে ইমপ্রুভ মিনস টু অ্যান আনইমপ্রুভড এন্ড। মানে আমরা আমাদের সামনে অনেক কিছু পেয়েছি, মানে উই হ্যাভ মোবাইল ডিভাইসেস, উই হ্যাভ ইন্টারনেট, বাট উই ডোন্ট নো হাউ টু ইউজ ইট প্রপার। সেটা উনি খুবই মানে হাইলি পয়েন্ট আউট করেছেন। and that is true in a way. আমাদের এই যে প্রবলেমস গুলো হয় রাইজ করে বোথ ইন টার্মস অফ সোসাইটি অ্যান্ড ইন টার্মস অফ আওয়ার ইন্ডিভিজুয়াল লাইফ ইজ বিকজ অফ দিস ইমব্যালেন্স। আর সেইটাই উনি বলছেন যখন বলছেন যে ইন্টারনাল আর এক্সটার্নাল মধ্যে একটা একটা মানে বিবাদ ক্রিয়েট হয়েছে। So that is what it is. আরেকটা জিনিস আমি তোমাদের বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে আমি জানি না তোমরা পড়েছো কিনা, দিস ইজ ভেরি ক্রুশাল। সেটা হচ্ছে যে মার্টিন লুথার কিং তার নিজের এই যে পজিটিভ পিসের কথা উনি বলেছেন, একটা হচ্ছে পজিটিভ পিস, একটা হচ্ছে নেগেটিভ পিস। আর নেগেটিভ পিস মানে হচ্ছে নট নেগেটিভ পিস, সরি, পজিটিভ পিস আর পজিটিভ অ্যাফার্মেশনস অফ পিস। আর নেগেটিভ মিনস মানে হচ্ছে ওয়ার, প্লান্ডার, নেগেটিভ অ্যাক্টস। তাহলে মানুষ যখন অ্যাট্রাক্টেড হবে, কিংবা নেশন অ্যাজ আ হোল অ্যাট্রাক্টেড হবে এই ওয়ারের দিকে, আর ইট ইজ ভেরি ন্যাচারাল, অ্যাট্রাক্ট হতেই পারে। কারণ সে যদি বুঝে যে চায়না যদি ভাবে যে সে একটা পার্টিকুলার তাইওয়ানকে যদি ক্যাপচার করে নেয়, তো সে হয়তো রিসোর্সেস গুলো পেয়ে যাবে। অ্যান্ড তাইওয়ানের মনে হবে যে সে ওয়ার্ল্ডের সুপার পাওয়ার হয়ে যাবে। রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের ঝগড়া হচ্ছে, তো ইউক্রেন ভাবছে যে আমি যদি ইউক্রেনের পার্টিকুলার, যেমনি ক্রাইমিয়া পেনিনসুলা নিলাম, যেমন যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস গুলো নিই, তো আই উইল বি দ্য ডমিনেন্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আর আমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হচ্ছে এটাই যে এটাতে কিন্তু কোনো সলিউশন নেই। আজকে রাশিয়া ইউক্রেন ওয়ার 2022-এ শুরু হয়েছিল, এখনো চলছে, সিজ ফায়ার এখন আসছে, ইট ইজ স্টিল আন্ডার গোয়িং। কোনো ক্লিয়ার উইনার, কোনো ক্লিয়ার লুজার কেউ নেই এখন, রাইট? সিমিলারলি তখন উনি বলেছিলেন এখানে, মার্টিন লুথার কিং, যে পজিটিভ অ্যাফার্মেশনস অফ পিস যদি মানুষকে পেতে হয়, তাহলে বোঝাতে হবে যে কি কি স্পিরিচুয়াল নিডস আছে, হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ওয়ারের মধ্যে আমরা স্যাক্রিফাইস হয়ে যাব আর একটা জেনারেশন শেষ হয়ে যাবে না। অন দ্য কন্ট্রি আমরা ওয়ারের মধ্যে আমরা না থেকে আমাদের আমরা রিয়েলি স্পিরিচুয়াল রিয়েলাইজেশন করবো, ক্রিয়েটিভ পারসিউটের মধ্যে। সো হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আর এই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে গান্ধী আর লুথার মিলে বুঝতে চেয়েছিল যে পিস মুভমেন্ট আর পিস এটা কিন্তু সর্বদাই চলে আসবে। আর এটা দরকারও। কেন দরকার? এই জন্য দরকার, ইন দ্য সেন্স দ্যাট কেউ যদি জানে যে আমি যেটা করছি সেটা ঠিক, সে অপরের লোকটা যখন তাকে বলবে, তো যদি সে লজিক্যালি কারেক্ট থাকে, তো ইউ উড নো দ্যাট হ্যাঁ আমাকে শুনতে হবে দাঁড়িয়ে। So that's why peace movement should always be there, because they raise our hand and make us realize that what we are listening to or what we are thinking is not always logically correct. And that's why Gandhi and Luther, they are forerunners of peace movements throughout the world, and they have played an immense role in it. ইন্ডিয়ার যে বেসিক্যালি যে আমি বলবো না যে গান্ধী ইজ জাস্ট গান্ধিয়ান ফিলোসফার,
কিন্তু যদি গান্ধীকে তোমাদের বুঝতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে ইন্ডিয়ান ফিলসফি বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে মার্টিন হেনরি ডেভিড থর, তোমাদের বুঝতে হবে পুশকিন, তোমাদের বুঝতে হবে চেকো, লিও টলস্টয় এন্ড অল দোজ ফিগার্স যারা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল এই পিস যে আইডিয়াটা আছে, পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ এর মধ্যে একটা ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিতে, লিটারেচারের ব্যাকগ্রাউন্ড। নেক্সট যে আমার আইডিয়াটা সেটা হচ্ছে এটাই যে পিস কি ন্যাচারাল? দ্য কোয়েশ্চেন ইজ আইদার অর নাইদার নট। সরেন কিরকেগার্ডের একটা খুব ভালো বই আছে, আইদার অর। উনি বলছেন কেউ যদি মানে সাপোজ ইফ ইউ গেট ম্যারিড ইউ উড বি এট পিস, ইফ ইউ ডোন্ট গেট ম্যারিড ইউ উড স্টিল বি এট পিস। তো পিস ন্যাচারাল কি নয়, অনেকগুলো ডিফারেন্ট কনফ্লিক্টিং থিওরিজ আছে। ফিউশন বলে বায়োলজিক্যালি আমরা ওয়ার্ড নয় পিসের জন্য, উই আর কনস্ট্যান্টলি ইন নিড অফ ফাইটিং, উই আর নিড অফ দিস অ্যাড্রেনালিন ডোপামিন রাশ, যেটা আমাদেরকে বলে যে যুদ্ধ করতে হবে। যুদ্ধ খুবই ন্যাচারাল জিনিস। কিন্তু এটাও ট্রু, যদি যুদ্ধ হয়ে থাকে তাহলে আজকে যে আমরা এভলিউশনের মধ্যে যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো হয়তো পেতাম না, আমরা তার আগেই হয়তো অ্যানাইলেট হয়ে যেতাম। এবার অনেকজন বলবে যুদ্ধ ইজ ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ দ্য থিং, ইট ইজ আইদার অর নাইদার নয়। কেউ বলবে মহাভারত কি দরকার ছিল, কেউ বলবে দরকার ছিল। এই জন্য আমরা ফার্স্ট থিওরি যাবো, জাস্ট ওয়ার। যখন ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছিল তখন অনেকজন বলেছিল ইউএস এর যে পার্টিসিপেশন ছিল ওয়ার্ল্ড ওয়ারে আগেনস্ট ফ্যাসিজম সেটা জাস্ট ছিল, বিকজ দ্য কজ ওয়াজ রাইট। ওই জন্য সেটা জাস্ট ওয়ার থিওরি। এবার অ্যাট দ্য সেম টাইম এটাও তো কেউ বলতে পারে যে আমি যদি যুদ্ধে না যাই, আমি পিস একসেপ্ট করে নিই, আর পাকিস্তান যদি অ্যাট দ্য সেম টাইম নিজের মিসাইল নিউক্লিয়ার পাওয়ার মানে বাড়ায়, তাহলে কি এটা আমার জন্য র্যাশনাল হবে আমার নিজের ওয়েপন্স গুলোকে গিভ আপ করে দেওয়া? নট এট অল। সো দ্যাট ইজ র্যাশনাল চয়েস থিওরি। অ্যাজ এ র্যাশনাল অ্যাক্টর আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য কি করবো? সো আই শুড ইমপ্রুভ মাইসেলফ। সো এইভাবে আমরা ডিফারেন্ট থিওরিজ গুলো দেখলাম, জাস্ট ওয়ার থিওরি, তারপরে র্যাশনাল চয়েস থিওরি, নেগেটিভ পিস ভার্সেস পজিটিভ পিস, অ্যান্ড থিংস লাইক দিস। তাহলে এবার কথা হচ্ছে তাহলে আমি করবোটা কি? The what you should do according to philosophers is that to live is to feel or not। তার মানে it is very important point actually। তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি হয়তো ফিল করতেও পারো, নাও করতে পারো, ইউ মে বি, তোমার ভালো লাগতে পারে নাও লাগতে পারে, বাট ইউ থিঙ্ক। If you think you are alive, you're not dead. Hence, I think, therefore I am. This is called the Cartesian doubt. এর জন্য কারো যদি বই পড়ে ভালো লাগে, you must read 100 Years of Solitude, Gabriel Garcia Marquez. A wonderful book. It gives you a wonderful idea about life person. আর তারপরে এটা আমরা ট্যাগ এন্ড এসছি লেকচারের কোয়েশ্চেন করতে পারো এরপরে। সেটা হচ্ছে আমরা একটা মুভির একটা জিনিস বুঝতে চেষ্টা করবো, কাম অ্যান্ড সি। এটা একটা রাশিয়ান মুভি বেসিক্যালি, রাশিয়ান সোভিয়েত অ্যান্টি ওয়ার ফিল্ম এলএম ক্লিমোভের, বেসড অন 1971 নোবেল খাটিন। সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে, আহ, আমি তোমাদের জাস্ট বোঝাবার জন্য বলবো যে মানে ওয়ারের আগে কি হয়, ওয়ারের পরে কি হয়। আর এটা খুবই ইটস এ ভেরি বিউটিফুল মুভি, তোমরা চাইলে দেখতে পারো, কাম এন্ড সি 1985। তো আমি জাস্ট শেয়ার করবো স্ক্রিনটা আমার। Is it শুনতে পাচ্ছ তোমরা? Is it audible? Yeah, yes, sir. It is Fine, audible. thank you so much. No estoy acabando. ব্যাকগ্রাউন্ডটা বলে দিই আমি, হোয়াট ইজ গোয়িং অন। তখন একটা ছিল যে যখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল, তখন যদি কেউ বেলারুসের এটা মানে লোকেশন, যদি সেই টাইমে কেউ একটা বন্দুক খুঁজে পায় তো সে ওয়ারে যেতে পারবে। আর এই জন্য ওর বড় দাদা কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেলো যে আমি ওয়ারে যাবো কারণ একটা বন্দুক খুঁজে পেয়েছি। Just see this. ওর মা অত দ্য সেম টাইম খুব টেরিফাইড।
Что ты, батько, скажешь, коли он вернется? Глянь, а никого нету. কারণ ওর বাবা নিজেও যুদ্ধতে চলে গেছিল আর বলেছিল তুমি দায়িত্বে আসো ঘরে। Пожалей себя, сынок. Коли меня не жалко, их пощади. Сынок, прости, Бог. Сердце-то у тебя есть. Во, в кулак. ওরা এবার নিতে এসছে, Ой, সেটা смеется. এক্সাইটেড যে ও যুদ্ধে যাচ্ছে। Вот сюда, в это самое место. Что же с коровами? Шмальнуть бы разок, раз бы прочнулись. Божечки. Пошли. За что вы его забираете? А ну, милый, убег. Нет. Куди ви його? Я вже такий тихий, добрий, нікому дороги не заступить. Кожному тень добрий скаже. Люди родные, ти хто моєго сина камнем кине? Швайна! Ти що робиш? Ну, руки! Пойдем, братика, проводим. Пойдем. Держи птицу. Лежать тихо. Сорок! Форвард! А ну-ка, отойди. Отойди. Гляди, староста наш, Юстин, придурок. Ich verstehe nicht. Лёрочка! Сынок! এবার দেখবো আমরা যে কেমন করে ওয়ারের ঠিক এন্ডে ওর অবস্থা আছে, and this is very important, you know. This is a most important part of this whole movie. This is the same guy. ওয়ারের আগে কেমন ছিল, এখন কেমন। This is what it is. Why peace is important. So that is why we must think whether war is something we want, or rather it's important to understand the nitty-gritties of it. And that's why peace movements are important, and it has always been there, because we go back to Hegel, the dialectic, the eternal dialectic of even Spinoza, we understand that thesis, antithesis, and synthesis. And hence, what is important is that we must have, if there is war, we must have peace movements together with it. So that would be all. Thank you to all of you for being there till this moment to listen to this lecture, and also to listen to the videos and movies that I've shown you. And if you want it, just feel free to contact me if you want. I can share it with you. So thank you so much. Thank you so much for this opportunity. If you have any question, you can ask me. Thank you so much, Sri Ayush Mazumdar sir, for delivering your nice and beautiful presentation at our add-on course, sixth day, organized by Department of Education, Baneshwar Saritriwala Mahavidyalaya. I am very glad to
inform you that it was a wonderful session through your interactive session through audio visual interaction methods. Thank you so much. কোনো স্টুডেন্টের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো পারফেক্ট কোনো ওয়ার্ড, কোনো পোর্শন, এগুলো যদি আরও একটু ক্লিয়ার হওয়ার থাকে তাহলে প্লিজ সেটা একটু জানাও। আর এই পিস এডুকেশন নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা রাখতে পারো, স্যার আমাদের সঙ্গে আছেন, উনি তার উত্তর দেবেন। প্লিজ। কারো কিছু প্রশ্ন আছে? স্যার, বলো। আপনি যে একটা আপনি কোশ্চেনগুলো ইদার অর নিদার এই বিষয়ে দিয়া, তোমার কথাটা কেটে কেটে আসছে, পরিষ্কার বোঝা গেল না, একটু ক্লিয়ারলি বলো। ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার, যে একটু আগে স্যার বললেন না যে ইজ পিস ন্যাচারাল ইদার অর নিদার, এই বিষয়টা যদি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলে দিতেন। বাহ বাহ Exactly, বাহ exactly. বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Definitely. And thank you for that question. দারুণ একটা প্রশ্ন তুমি ইয়ে করেছো। এক্স্যাক্টলি। সো ইজ পিস ন্যাচারাল, মানে পিস কি আমাদের কাছে ন্যাচারালি আসে, মানে আমরা কি ওয়ার্ড আছি একটা পিসফুল এক্সিস্টেন্সের জন্য? এটা হচ্ছে মানে মেইন কোয়েশ্চেন। তাহলে পিস ন্যাচারাল কি আর্টিফিশিয়াল? এবার আমরা যদি বায়োলজিক্যালি দেখি, তো আমরা দেখি যে মানে থ্রু আউট নেচারের মধ্যে পিস আছে, আবার আবার এমন এক্সিস্টেন্স হয় যেখানে পিস নেই। মানে একটা লায়ন, আমরা একটা লায়নকে মারছো, আবার একটা লায়ন কিন্তু আমার নিজের ফ্যামিলির সঙ্গে পিসফুল কোএক্সিস্টেন্সও করছে। তাহলে আমাদের কাছে ওই ন্যাচারাল রোল মডেলটা কি হবে? সেইটা কিন্তু আমরা এখন অব্দি খুঁজে পাইনি যে পিস ন্যাচারাল আর আর্টিফিশিয়াল। তাহলে এই যে হিউম্যান এলিমেন্ট, আমরা যে হিউম্যান বিংস, তাহলে আমাদের কাছে কিন্তু পিস ন্যাচারালও হতে পারে আবার আর্টিফিশিয়ালও হতে পারে। এর জন্য আমি ইউজ করেছি টার্ম আইদার অর, নাইদার নর। আইদার অর নাইদার নর আমি কেন ইউজ করেছি? আমার খুবই প্রিয় ফিলোসফার, আমি আগেও কভার করেছি বেসিক লেকচারের মাধ্যমে, সরেন কেকেগার্ড। সরেন কেকেগার্ড, তার একটা বই আছে আইদার অর, আইদার অর। তো তারপরে উনি ইন্ট্রোডাকশন লিখেছেন আইদার অর নাইদার অর। আর কেন, এটা বেসিক্যালি আমি একটু মানে লিটারারি মেটাফোরের জন্য ইউজ করেছিলাম। দ্য থিং ইজ ওয়াই আইদার অর নাইদার অর, উনি বলছেন ওনার বেসিক্যালি এই যে আইদার অর বইটার মেইন পারপাস হচ্ছে এটাই, যে মানুষের যে ডিলেমা গুলো আছে লাইফে, কিংবা যে চয়েসেস গুলো আছে সেগুলো ঠিক না ভুল। তো উনি এখানে বলছেন দুটো ফিচার, দুটো মানে অ্যাসপেক্ট থেকে দেখছেন। বলছেন মানুষের কি বিয়ে করা দরকার? তো একজন বলছেন একটা পার্টিকুলার অ্যাসপেক্ট বলছে ইয়েস, তাহলে মানুষ খুব খুশি থাকবে। আবার একটা অ্যাসপেক্টে বলছে না, বিয়ে করলে প্রবলেমও আছে। তো দ্যাট ইজ আইদার অর নাইদার অর। তো এই জন্য পিস ন্যাচারাল কি না, ইট মে বি অর ইট মে নট বি। সো দ্যাট ইজ হোয়াট দ্য অ্যান্সার ইজ টু ইউর কোয়েশ্চেন। আই থিঙ্ক আই হ্যাভ অ্যান্সার্ড ইউর কোয়েশ্চেন, দিয়া। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, দিয়া। আর কারোর কোনো প্রশ্ন আছে? আর কেউ কিছু জানতে চাও? কিছু জিজ্ঞাসা রয়েছে? এনিবডি এলস? মেবি নেই। আচ্ছা, আমি একদম জেনারেল সেন্স থেকে স্টুডেন্টদের উদ্দেশ্যেই দু একটা প্রশ্ন রাখছি এখানে। এই আমাদের এই হিস্ট্রি অফ পিস এডুকেশন বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ পিস এডুকেশন নিয়ে আলোচনা করতে গিয়ে একজন আমাদের ইন্ডিয়ান গ্রেট ফিলসফার অ্যান্ড কি বলবো, একজন দক্ষ বা তুখোড় রাজনীতিবিদ, তার কথা উঠে এসেছে। সেটার নাম বলো তো। পারবে? মহাত্মা গান্ধী। রাইট। আচ্ছা, মহাত্মা গান্ধী থেকে আরেকজনের নাম এলো, মানে মহাত্মা গান্ধীর সাথে সাথেই আরেকজন বিখ্যাত দার্শনিকের নাম উঠে এলো যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।
তার নামটা কি বলতে পারবে? তিনি কিন্তু ভারতীয় নন। আচ্ছা যাক, ঠিক আছে। আমি আর ওদেরকে বিব্রত করছি না। আ আয়ুষ আয়ুষ মজুমদার স্যারকে আমি আরো বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের যে অ্যাডনের 6th ডে ক্লাস সেটা এখানেই শেষ করছি। আ শিক্ষার্থীরা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ শিক্ষার্থীরা সো মাচ। ভালো থেকো এবং আজকের বক্তা শ্রী আয়ুষ মজুমদার মহাশয়কে আবারও বিভাগের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ।